কোথাও কোনো সুযোগ নেই, মামলা করিও না, যাইও না। এত বছর করার পরও এটা আমার কাছে দুর্ভেদ্য একটা বিষয় মনে হচ্ছে যে আমার সংবিধানটা তো আমাদের জীবনযাত্রা, আমাদের জীবনমান, আমাদের চলাফেরার একটা ভালো বন্দোবস্তের একটা দলিল। এই তো এটি আমরাই করেছি, অর্থাৎ সংবিধানের আলোকে আমরা চলবো না। আমরা যেটি করেছি যে আমাদের জন্য প্রোটেকশনের জন্য এই বইটা, এই পুস্তকটা আমরা রচিত করেছি। আজকের এই লিফলেটে আমি যেটি সমর্থন করি সেটি প্রথমেই বলে যাই, যেহেতু সময় কম, যে যে প্রিয়াম্বলটা আমাদের আছে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিষয়ে, সেই প্রিয়াম্বল রেখে 2024-কে ইনক্লুড করা। এই প্রিয়াম্বল থাকবে, 2024 ইনক্লুড হবে। আর একদম সাদামাটাভাবে 7-এর ক খ যেটি এনেছে এটা চলে যাবে। এটা হচ্ছে আমার সাদামাটা, আমি যেহেতু কম বুঝি বলতেছি। সবচেয়ে যেটা এমফাসিস আমি দিচ্ছি এই আলোচনায়, 70 অনুচ্ছেদ। আপনি 70 অনুচ্ছেদ, আমার একটা এলাকার সংসদ এলাকায় মানুষ আমাকে ভোট দেয়, ভোট দিয়া তার পাওয়ারটা ডেলিগেট করে আমার কাছে, যে তুমি আমার পক্ষে কথা বলবা, আমার পক্ষে আইন করবা, আমার পক্ষে যত কিছু আছে সব কিছু করবা। বাট সে নির্বাচিত হয়ে যাওয়ার পরে যেই দল থেকে নমিনেশন পেয়েছে তার হয়ে যায়, অর্থাৎ তার দলের সিদ্ধান্তের বাইরে সে কোনো কিছু করতে পারে না। ওই এলাকার জনগণ, ডেট্রিমেন্টাল টু দ্য জনগণও যদি হয় ডিসিশন দল যদি নিয়ে থাকে, সে এর বাইরে যেতে পারে না। তার মানে কি, একবার নির্বাচিত হয়ে গেলে সে আর আমার থাকে না। তো 70 অনুচ্ছেদ শুধু বাদ দেওয়া না, এটা বাদ দেওয়া, যেহেতু 53 ইয়ার্সে কোনো রাজনৈতিক দল বাদ দেয় নেই, আমি মনে করি, অ্যাপ্রিহেনশন করি, আমার এটা অ্যাপ্রিহেন্ড যে এটা আগামীতে যদি এখন বাদ না দেওয়া হয়, এই সরকার যদি বাদ নেয়, রাজনৈতিক সরকার বাদ দেবে না। যেহেতু আমরা 53-তে কেউ বাদ দেয় না, এখনও বাদ দেবে না তাদের স্বার্থে। অর্থাৎ এই বন্দোবস্ত রেখেছে 70 রাজনৈতিক দলগুলো যেন তেনভাবে নমিনেশন দেওয়ার জন্য। যেমন মমতাজ মতো লোক এমপি হবে, আনারের মতো লোক এমপি হবে, পাপলুরা এমপি হবে, বদিরা এমপি হবে, এই বন্দোবস্তের জন্য এই 70 অনুচ্ছেদ। অর্থাৎ এই 70 অনুচ্ছেদ উঠিয়ে দিয়ে এমন একটা অনুচ্ছেদে এই দুইটা লাইন যদি সংযোগ করা যায়, যেই সংসদীয় এলাকার লোকজন আপনাকে ভোটে নির্বাচিত করেছে, যদি এই আপনার সময়ে টেনিউরে যদি উনি আপনার বিরুদ্ধে, আপনার জনগণের বিরুদ্ধে যদি কোনো কর্মকাণ্ড করে, আপনি যাতে একটা অংশ মোশন ফাইল করতে পারে সংসদে, যে আমি তাকে ভোট দিয়েছি, তখন সে এই প্রতিশ্রুতি দিয়েছে, এখন ডেট্রিমেন্টাল টু আস, এই সিদ্ধান্তে আসছে, আমি মোশন ফাইল করলাম তার সংসদ সদস্যবিদ বাতিলের। যদি এই কাজগুলো করা যায়, এই বাতিল করে যদি এটা করা যায়, তাহলেই সবচেয়ে মঙ্গল। আর পাশাপাশি কঠিন একটা আলোচনা এসছে আপনার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া মানুষের ভোট। সাধারণ মানুষ কি চায়, সে ভোটটা দিবে, এই বন্দোবস্তই তো এই সংবিধান করবে। যদি আপনি সংবিধানে এই বন্দোবস্তের কথা রাখেন, গণতন্ত্রের কথা রাখেন, রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীত অনুরোধ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনারাও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসেন। অর্থাৎ আপনি যদি নিজে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসেন বা না হয়ে আসেন, আপনার সমস্ত রাজনৈতিক দলের একটা সম্মিলিত প্রয়াসই তো একটা সংবিধান। তো সুতরাং সেখানে আপনাদেরকে যেতে হবে। মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে এই যে বাণিজ্য, এই যে নমিনেশন বাণিজ্য, এগুলার ব্যাপারে যদি আপনি হিট না করতে পারেন, তাহলে আমরা সব কিছুতে অধরা থাকবো। আর আমাদের সামনে 4টি নির্বাচন ভালো হয়েছে। আমি কতটুকু ভালো ব্যারোমিটার এটা বলতে পারবো না। 91 সাল আমি ভোট দিয়েছি, 96-এ ভোট দিয়েছি, 2002-এর পরে চলে গেলাম, আর ভোট দিতে পারি নাই। এরপর থেকে আর আমি ভোট দিতে পারি নাই, যেহেতু 8-এ আমি ছিলাম না। তো সুতরাং যেই 4টা বন্দোবস্তে ভোট ভালো হয়েছে, এটা আমাদের সামনে উদাহরণ আছে, ওইটাকে উদাহরণ হিসাবে আপনি ওইটাকে এক্সাম্পল হিসাবে ওইটার গাইডলাইন নিয়ে আপনি যদি করেন, শুধু 15th অ্যামেন্ডমেন্টে 13 অ্যামেন্ডমেন্ট বাতিলের জন্য 47 বার কাটাছেড়া হয়েছে সঙ্গে। তো সুতরাং এটা যদি বাদ হয়ে যাবে, সুপ্রিম কোর্টে বারটাত করে দিলে হয়তো একটা ভালো অবস্থায় আসবে। আপনি সব কিছু মুছে নতুন করে করতে যাবেন, এটা আজকের ইয়াতে খুব ভালোই লাগছে আমার কাছে। তাহলে তো অনেক, আমিও এসে বলবো অ্যাজ এ রাইট হিসেবে, ভাই তুমি যে এটা প্রস্তাব দিছো আমি এটা মানি না, এটা কেওয়াজ হতে পারে। তো সুতরাং আজকের এই প্রস্তাবনা আমি সমর্থন করি। পাশাপাশি যেহেতু কম জানি, যেহেতু কম বুঝি, এই কারণে কথা বেশি বলতে পারছি না। আমি শুধু একটা বিনীত অনুরোধ করব, যারা এখানে আছেন, রাজপথে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, আমরাও সুপ্রিম কোর্টে যতটুকু পেরেছি লড়াই করেছি, সমন্বয়কদের পক্ষে আইনজীবী ছিলাম, সবচেয়ে গর্বের ব্যাপার। আমাকে এই সুযোগ আল্লাহ করে দিয়েছে, আমি হ্যাপি যে তাদেরকে যখন ডিটেনশনে করলো তখন আমি ওয়ান অফ দেম, সারা আপার সাথে আইনজীবী ছিলাম। আপনারা যারা এখানে এসছেন, মান্না ভাই সহ ওনারা যারা আয়োজন করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি শুভ হবে আগামীতে, অনেক কিছু শুভ হবে। শুভ হোক আগামী, সুন্দর হোক পৃথিবী। ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, এখন আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর আরিফুর রহমান, ইবেইস ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর আরিফুর রহমান।